আপনি কি জানেন মানব ইতিহাসে একমাত্র মহাকাশযান যা এখন আমাদের সৌরজগৎ ছেড়ে মহাশূন্যের অজানা অন্ধকারে ভেসে চলেছে সেটি হলো ভয়েজার 1। 1977 সালের 5 সেপ্টেম্বর নাসা পৃথিবী থেকে উৎক্ষেপণ করেছিল একটি বিশেষ মহাকাশযান ভয়েজার 1। এর প্রধান উদ্দেশ্য ছিল সৌরজগতের বাইরের গ্রহগুলো পর্যবেক্ষণ করা। শনি আর বৃহস্পতির অসাধারণ ছবি, উপগ্রহ, এমনকি নতুন রিং সিস্টেম আবিষ্কার করে ভয়েজার 1 প্রমাণ করেছিল মানুষের প্রযুক্তি কতদূর যেতে পারে। কিন্তু এটাই শেষ নয়। গ্রহগুলো পর্যবেক্ষণ শেষ করার পর ভয়েজার 1কে পাঠিয়ে দেওয়া হয়েছিল মহাকাশের গভীরে, এমন এক যাত্রায় যার কোনো শেষ নেই। আজ ভয়েজার 1 পৃথিবী থেকে 24 বিলিয়ন কিলোমিটারেরও বেশি দূরে ভেসে বেড়াচ্ছে। এটি এখন ইন্টারস্টেলার স্পেস বা আন্তঃনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করেছে, যেখানে মানুষের আগে কোনো প্রযুক্তি পৌঁছায়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি কোনোদিন এটি ভিন গ্রহের প্রাণীর হাতে পৌঁছায়, তাহলে তারা কি বুঝতে পারবে পৃথিবী থেকে আমরা কি পাঠিয়েছিলাম? কারণ ভয়েজার 1-এর ভেতরে রয়েছে একটি বিশেষ বার্তা, গোল্ডেন রেকর্ড। এই ডিস্কে সংরক্ষিত করা হয়েছে পৃথিবীর ভাষা, সঙ্গীত, প্রকৃতির শব্দ, মানুষের ছবি এবং শুভেচ্ছা বার্তা, যেন এটি হয় মানব সভ্যতার পরিচয়পত্র। ভয়েজার 1 শুধু একটি মহাকাশযান নয়, এটি মানব সভ্যতার এক চলমান দূত। এর ভেতরে থাকা গোল্ডেন রেকর্ড এমন কিছু জিনিস বহন করছে যা একদিন হয়তো ভিন গ্রহের কোনো প্রাণীকে জানিয়ে দেবে আমরা মানুষ কে ছিলাম, কেমন ছিল আমাদের পৃথিবী। এই গোল্ডেন ডিস্কে রাখা হয়েছে 115টি ছবি, যেখানে দেখানো হয়েছে মানুষের শরীর, প্রাণী, উদ্ভিদ, সমুদ্র, পাহাড়, এমনকি পৃথিবীর মানচিত্র। বিভিন্ন দেশের সঙ্গীত, যেমন বাখের শাস্ত্রীয় সুর, আফ্রিকার উপজাতীয় ড্রাম, ভারতের ভরতনাট্যম সঙ্গীত, এমনকি বাংলাদেশের গ্রামীণ বাঁশির সুর। প্রকৃতির শব্দ, পাখির ডাক, ঢেউয়ের শব্দ, বাতাসের বয়ে যাওয়া, বজ্রপাত, এমনকি মায়ের কণ্ঠে শিশুর হাসি। 55টি ভাষায় শুভেচ্ছা বার্তা, যেমন হ্যালো ফ্রম দ্য চিলড্রেন অফ প্ল্যানেট আর্থ। এই রেকর্ড আসলে একটি টাইম ক্যাপসুল। হয়তো কোটি বছর পরও যখন পৃথিবী আর থাকবে না, তখন ওই মহাকাশযান মহাবিশ্বে ঘুরে বেড়াবে, আর তার ভেতরে থাকবে আমাদের অস্তিত্বের প্রমাণ। কিন্তু আরও আশ্চর্যের ব্যাপার হলো, ভয়েজার 1 এখনও পৃথিবীর সাথে যোগাযোগ করছে। প্রায় 24 বিলিয়ন কিলোমিটার দূরে থেকেও এটি নাসার অ্যান্টেনায় সিগন্যাল পাঠাচ্ছে। এই সিগন্যাল পৌঁছাতে সময় লাগে প্রায় 22 ঘন্টারও বেশি। মানে আমরা যদি আজ কোনো বার্তা পাঠাই, সেটা ভয়েজার 1-এর কাছে পৌঁছাবে একদিন পর, আর তার উত্তর আসবে আরও একদিন পর। এখন প্রশ্ন হলো, একদিন কি সত্যি ভয়েজার 1 কোনো ভিন গ্রহের প্রাণীর হাতে ধরা পড়বে? তাহলে তারা আমাদের পাঠানো সেই গোল্ডেন রেকর্ড বাজিয়ে কি ভাববে? তারা কি আমাদের শান্তিপূর্ণ বার্তাকে বন্ধুত্ব হিসেবে নেবে, নাকি এটা হবে এক অজানা বিপদের সূচনা? ভয়েজার 1 মহাকাশযানটি মানবজাতির কাছে এক ধরনের সময় ভ্রমণকারী। কেন জানেন? কারণ এই মহাকাশযান আমাদের মতো কয়েকশো বা কয়েক হাজার বছর নয়, বরং কয়েক কোটি বছর টিকে থাকতে পারে। এখনও পর্যন্ত ভয়েজার 1 তার যন্ত্রপাতি দিয়ে বৈজ্ঞানিক তথ্য পাঠাচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন 2025 সালের পর থেকে এর বিদ্যুৎ ধীরে ধীরে শেষ হয়ে যাবে। এরপর এটি আর কোনো ডেটা পাঠাতে পারবে না। কিন্তু থেমে যাবে কি এর যাত্রা? না, ভয়েজার 1 থেমে যাবে না। এটি মহাবিশ্বে ভেসে চলবে, হয়তো কোটি কোটি বছর ধরে। এমনকি যখন পৃথিবী আর থাকবে না, তখনও এটি আমাদের একমাত্র প্রতিনিধি হয়ে মহাশূন্যে ছুটে যাবে। বিজ্ঞানীরা হিসেব কষে বলেছেন, ভয়েজার 1 যদি তার বর্তমান গতিতে চলে, তাহলে প্রায় 40,000 বছর পর এটি পৌঁছাবে নিকটবর্তী একটি নক্ষত্রের পাশ দিয়ে, যার নাম হলো গ্লিজে 445। ভাবুন তো, আমাদের পৃথিবীর আজকের প্রযুক্তি হাজার হাজার বছর পরও কোনো এক অচেনা নক্ষত্রের চারপাশ দিয়ে ঘুরে বেড়াবে। এখন কল্পনা করুন, হয়তো কোনো ভিন গ্রহবাসী তখন এই মহাকাশযান দেখতে পাবে। হয়তো তারা গোল্ডেন রেকর্ড খুলে বাজাবে, আর সেই সুরে ভেসে আসবে পৃথিবীর শিশুর কণ্ঠ, ঢেউয়ের শব্দ, বাখের সুর, এমনকি বাংলাদেশের এক গ্রামীণ বাঁশির আওয়াজ। তখন তারা বুঝতে পারবে কোটি কোটি আলোকবর্ষ দূরে কোথাও একসময় মানুষ নামের এক সভ্যতা ছিল। তাহলে প্রশ্ন থেকেই যায়, ভয়েজার 1 আসলে কি? এটি কি কেবল একটি মহাকাশযান, নাকি আমাদের সভ্যতার এক অমর দূত, যেটি প্রমাণ করে আমরা ক্ষণস্থায়ী হলেও আমাদের কণ্ঠ, আমাদের সঙ্গীত, আমাদের অস্তিত্ব একদিন মহাবিশ্বের গভীরে প্রতিধ্বনিত হবে? ভয়েজার 1-কে অনেক বিজ্ঞানী বলেন দ্য লাস্ট মেসেজ অফ হিউম্যানিটি, কারণ এই মহাকাশযান একদিন এমন সময় মহাবিশ্বে ভেসে চলবে যখন হয়তো পৃথিবীতে কোনো মানুষই থাকবে না। ভাবুন তো, যদি আগামী কয়েক হাজার বছরে আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যায়, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা কোনো অজানা মহাজাগতিক বিপর্যয়ে, তাহলে মহাবিশ্বে মানুষের একমাত্র প্রমাণ হিসেবে থেকে যাবে ভয়েজার 1। তার ভেতরে থাকবে পৃথিবীর ছবি, আমাদের ভাষা, আমাদের সঙ্গীত, যেন এটা হয়ে উঠবে মানবতার শেষ সাক্ষ্য। আরও আশ্চর্যের ব্যাপার হলো, ভয়েজার 1-এর গোল্ডেন ডিস্ক বিশেষভাবে তৈরি করা হয়েছে যাতে এটি 1 বিলিয়ন বছর পর্যন্ত নষ্ট না হয়। হ্যাঁ, ঠিক শুনেছেন, 1 বিলিয়ন বছর। অর্থাৎ আমরা মানুষ হয়তো কোটি বছর টিকব না, কিন্তু আমাদের কণ্ঠস্বর আর সংস্কৃতি ভেসে যাবে মহাবিশ্বে আরও অনেক অনেক যুগ ধরে। তাহলে প্রশ্ন আসে, যদি সত্যি কোনো ভিন গ্রহের প্রাণী এটি খুঁজে পায়, তারা কি করবে? তারা কি আমাদের প্রতি হাত বাড়াবে, নাকি তারা ভাববে এরা ছিল এক বিলুপ্ত সভ্যতা? ভয়েজার 1 আমাদের শেখায়, মানুষ যত ক্ষুদ্রই হোক, তার কৌতূহল সীমাহীন। পৃথিবী থেকে কোটি কোটি কিলোমিটার দূরে এক টুকরো মানবতা আজও ছুটে চলছে, আর হয়তো একদিন সেটাই আমাদের ইতিহাস বলবে অন্য কোনো জগতের প্রাণীদের। ভয়েজার 1 আজও চলছে, মানবতার দূত হয়ে কোটি কোটি কিলোমিটার দূরে। এটি প্রমাণ করে আমাদের যাত্রা সীমাহীন,
আমাদের স্বপ্ন অনন্ত, একদিন হয়তো আমরা থাকব না, কিন্তু ভয়েজার 1 চিরকাল বলে যাবে, আমরা মানুষ ছিলাম, আমরা বেঁচে ছিলাম, আমরা গান গেয়েছিলাম, আর আমরা মহাবিশ্বকে জানার চেষ্টা করেছিলাম। নাইট 08080003 ভয়েজার 1 শুধু একটি মহাকাশযান নয়, এটি আমাদের আত্মার প্রতিচ্ছবি, আমাদের সভ্যতার সবচেয়ে দূরের প্রতিধ্বনি। যদি এই ডকুমেন্টারি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক, কমেন্ট, শেয়ার করুন। কমেন্টে লিখুন আপনি কি মনে করেন, ভয়েজার 1 একদিন কি সত্যি ভিন গ্রহের কারো হাতে পৌঁছাবে? আর হ্যাঁ, আরও এমন মহাবিশ্বের রহস্য জানার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।